আসসালামু আলাইকুম। আপনার যদি একটা পিসি অথবা একটা ল্যাপটপ থাকে সেটা দিয়ে যদি আপনি কাজ করে একদম ফ্রিতে প্রতি মাসে 10 থেকে 20,000 টাকা পর্যন্ত ইনকাম করতে চান, তাহলে আপনারা আমাদের টিম 077 এর সাথে কাজ করতে পারেন। আমাদের এখানে কাজ করতে আপনাদের কোনো প্রকার ইনভেস্ট করা লাগবে না, জাস্ট আপনাকে কাজ করার জন্য পিসি এবং ল্যাপটপ এবং আপনার ইন্টারনেট কানেকশন লাগবে। তো কিভাবে কাজ করবেন এ টু জেড আমি আপনাদেরকে ভিডিওতে দেখিয়ে দেব। তবে তার আগে বলে দিই, আমাদের সাথে কাজ করলে আপনি পেমেন্ট পাবেন মাসিক পেমেন্ট, যেটা আমাদের গ্রুপে অনেক মানুষ আছে, তারা অনেক দিন ধরে কাজ করতেছে এবং টিম 07 এর বাইরেও আমাদের আরও অনেক টিম আছে। তো আপনি যদি আমাদের সাথে কাজ করতে চান তাহলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করবেন এবং আমাকে পার্সোনালি ইনবক্স করবেন, অথবা হোয়াটসঅ্যাপে আপনি মেসেজ দিতে পারেন। আমাদের কাজের হিসাব এবং কাজ করলে কত কেমন অ্যামাউন্ট পাবেন সেই সকল বিষয় আমরা গ্রুপের মাধ্যমেই আপনাকে বলে দেব, এবং গ্রুপের মাধ্যমে আসলে বিস্তারিত আপনি জানতে পারবেন। তো আজকের ভিডিওটা শুরু করি। অ্যাডসফরে অ্যাকাউন্ট করার জন্য আপনাকে একটা ভিপিএন কানেক্ট করতে হবে। আমি অ্যাডসফর এখন আপনার কেটে দিচ্ছি। তারপর একটা ভিপিএন ইনস্টল করতে হবে, প্রোটিন ভিপিএন, যেটা আপনি ওপেন করবেন। ওপেন করার পর অ্যাকাউন্ট করতে হবে। অ্যাকাউন্ট করার জন্য ক্রিয়েট এ অ্যাকাউন্ট এখানে ক্লিক করবেন। তারপর আপনাকে একটা ওয়েবসাইটে নিয়ে আসবে, তাদের এই ওয়েবসাইটে আপনাকে অ্যাকাউন্ট করতে হবে। কিভাবে অ্যাকাউন্ট করবেন চলুন দেখিয়ে দিই। প্রথমেই এরকম আসবে, আমরা যে সাইডে দেখতে পাচ্ছি এখানে সাইন আপ ফর ফ্রি, এখানে চাপ দেব। তারপর কন্টিনিউ উইথ ফ্রি ভিপিএন ফ্রি, এখানে চাপ দেব। তারপর এখানে যে কোনো মেইল দিলে হবে, আপনার পার্সোনাল মেল, অথবা আপনি আপনার নামের সাথে যে কোনো একটা দিয়ে gmail.com জিমেল লিখবেন। তারপর এখানে এটা কপি করে নেবেন, আপনি যাই লেখেন ওটা কপি করবেন। দেন এখানে স্টার্ট ইউজ প্রোটন ভিপিএন এখানে ক্লিক করবেন। দেন এখানে একটা সিকিউরিটি নেওয়ার পরে আপনার এখানে একটা পাসওয়ার্ড আসবে, আপনি এই পাসওয়ার্ডটাই রাখতে পারেন অথবা আপনার নিজের ইচ্ছায় দেন। তো আমি এটাই রাখছি এবং আমি এটা কপি করে নিচ্ছি। দেন এখানে কন্টিনিউতে চাপ দিচ্ছি। কন্টিনিউতে চাপ দেওয়ার পর আপনাকে এরকম চলে আসবে। জাস্ট আপনি এখানে কি করবেন, ক্লোজ করে দিবেন, ট্যাবটা ক্লোজ করে দিবেন। তারপর আপনি আপনার প্রোটিন ভিপিএন যেটা লেখা আছে এটাতে আপনি জাস্ট ওপেন করবেন। ওপেন করার পর আপনি ওখানে যে ইউজার নাম বা ইউজার নামের জায়গায় আপনার মেল, যে মেলটা দিয়ে করছেন ওই মেলটা দিবেন। দেন যে পাসওয়ার্ডটা দিচ্ছেন ওই পাসওয়ার্ডটা এখানে দেবেন। জাস্ট দেওয়ার পরে এখানে সাইন ইনে ক্লিক করবেন। একটু আপনার অপেক্ষা করতে হবে এখানে সাইন ইন হওয়া পর্যন্ত। দেখেন আমাদের অ্যাকাউন্ট কিন্তু সাইন ইন হয়ে গেছে, মানে লগ ইন হয়ে গেছে। তারপর লগ ইন হওয়ার পর এখানে আমাদের ভিপিএন কানেক্ট করার জন্য জাস্ট আমরা কি করব, এই যে কান্ট্রিতে এখানে সিলেক্ট করব। তারপর আমরা এখানে নিচে যে অথবা আমরা কি করতে পারি, কুইক কানেক্ট এখানে চাপ দেব। কুইক কানেক্টে চাপ দেওয়ার পর যে কোনো একটা কান্ট্রি আমাদের সিলেক্ট হয়ে যাবে যেটার স্পিড অনেক ভালো। তো আমাদের ভিপিএন কানেক্ট করা শেষ। দেন আমরা এখানে অ্যাডস পাওয়ারে অ্যাকাউন্ট করব। অ্যাডস পাওয়ারে অ্যাকাউন্ট করার জন্য আমরা অ্যাডস পাওয়ারে ওপেন করব। ওপেন করার পর আমাদের এখানে সাইন আপ করতে হবে, মানে অ্যাকাউন্ট করতে হবে। সাইন আপে আমরা চাপ দেবো। এখানে একটা মেইল দিতে বলতেছে, আমরা একটা মেইল দেব। তবে আপনাদের মেইলটা জেনারেট করতে হবে মেইল জেনারেট থেকে। কিভাবে করবেন চলুন দেখিয়ে দিই। দেখুন আমরা একটা আমাদের যে মেইলটা আছে, জাস্ট একটা মেইল দিয়ে আমরা আনলিমিটেড অ্যাডস ফর অ্যাকাউন্ট করব। জাস্ট আমরা কি করব, মেইলের যে প্রথম ইউজার নামটা আছে এটা জাস্ট আমরা কপি করব, এবং এখানে মেইল জেনারেটর ওয়েবসাইটে এসে জাস্ট আমরা এই যে এখানে আপনার রিলোড দিই আমি একবার। জাস্ট আপনি যে নামটা কপি করছেন এখানে জাস্ট এটা পেস্ট করবেন। দেন এখানে জেনারেটে ক্লিক করবেন। জেনারেটে ক্লিক করলে নিচে দেখতে পারবেন আপনাকে 1000 পর্যন্ত মেইল দিবে, যেটা আপনাকে কপি করে রাখতে হবে। ওকে, আমাকে এখানে 512টা দিয়েছে, তো আমাদের 1000 আছে। তো 1000 মেইল দ্বারা ওইটা আমি কি করছি, এই দেখেন মেইল লিস্ট, এখানে আমি সবগুলো লিস্ট করে রাখছি। আমি একটা একটা করে এখানে ইউজ করব। ওকে, তো আমরা এখানে অ্যাডস পাওয়ার জন্য একটা মেইল এখান থেকে কাট করে নিচ্ছি। কাট করে নেওয়ার পর আমরা অ্যাডস পাওয়ার ওপেন করব। অ্যাডস পাওয়ার ওপেন করার পর এখানে আমরা মেইলটা দেব। দেন এখানে যদি রোবটটা কমপ্লিট করতে বলে, আই এম এ রোবটটা কমপ্লিট করে দেন এখানে গেট ভেরিফিকেশন কোড এখানে ক্লিক করবেন। তারপর দেখতে পাচ্ছেন এখানে আমাদের কোডটা, আমাদের যে মেইলটা মেইন মেইল দিয়েছিলাম জেনারেট করেছি, এই মেইলে আপনার এখানে কোড চলে আসবে। তা আমরা এখানে জাস্ট একটা রিলোড দেবো। দেখতে পাচ্ছেন এখানে কোড চলে আসছে। আমরা কী করবো, এই কোডটা এখান থেকে কপি করে নেব। কপি করে নেওয়ার পর আমরা অ্যাডস বার ওপেন করব। দেন এখানে ভেরিফিকেশন কোড এখানে চাপ দেবো। তারপর এখানে একটা পাসওয়ার্ড দিতে হবে, আমরা মেইলের নামটা দিচ্ছি। দেন এখানে দিয়ে দিচ্ছি। তারপরে আই হ্যাভ এখানে একটা ক্লিক করে দিচ্ছি। সাইন আপে ক্লিক করে দিলে আপনার এখানে অ্যাকাউন্ট করা কিন্তু হয়ে যাবে।
অ্যাকাউন্ট করা হয়ে গেলে এখানে স্কিপে দিয়ে আমাদের এখানে যে ট্রাই ফ্রি এখানে চাপ দিতে হবে। তারপর আপনার এখানে স্টারে 3 ডে এখানে আপনার চাপ দিতে হবে, দেন আপনার অ্যাকাউন্ট করা কমপ্লিট হবে। অ্যাডস ফর অ্যাকাউন্ট যদি আপনার ক্রিয়েট করা হয়ে যায়, আমরা যে ভিপিএনটা কানেক্ট করছিলাম এটা আমরা কি করব, ডিসকানেক্ট করে দেব। জাস্ট আমরা ভিপিএনটা ইউজ করব শুধুমাত্র অ্যাডস ফর অ্যাকাউন্ট যখন করব সেটা করার জন্য। তো আমাদের ভিপিএন কানেক্ট ডিসকানেক্ট করে দিয়েছি। এখন আমাদের অ্যাডস ফরে কাজ করার জন্য আপনাদের সবাইকে একটা করে এক্সেল ফাইল দেওয়া হবে। এটা আপনাকে আগে রেডি করতে হবে, মানে প্রক্সি দিয়ে এবং লিঙ্ক দিয়ে রেডি করতে হবে। তো আমরা কি করব, আপনাকে যে এক্সেল ফাইলটা দেওয়া হবে জাস্ট ওই এক্সেল ফাইলটা ডাউনলোড করে এখানে চাপ দেবেন, আপনার কম্পিউটার এক্সেল ওপেন হয়ে যাবে। দ্যাট এইরকম আসলে আপনি ইনেবল এডিট এখানে ক্লিক করে দিবেন। ইনেবল এডিট ক্লিক করে দেওয়ার পর ফাইলের স্ক্রিন যদি এলোমেলো হয় জাস্ট এই জায়গা থেকে আপনি ছোট বড় করে নেবেন আপনার কম্পিউটার সাইজ অনুযায়ী, যে আপনি কী রকমের রাখতে চাচ্ছেন। তারপর আপনাকে এখানে প্রক্সি এবং আপনার নাম এই দুইটা আপনার এখানে সেট করে নিতে হবে। তো আমরা কিভাবে নাম পাবো আগে দেখে আসি। নাম পাওয়ার জন্য জাস্ট একটা নেম জেনারেটেড ওয়েবসাইটে চলে যাবেন, যেটা আমি দেখাই দেবো সবাইকে। তো এখানে এসে জাস্ট আপনাকে কি করতে হবে, 15টা নাম কপি করতে হবে। প্রত্যেকবার নাম কপি করার আগে ওয়েবসাইটটা রিলোড দিয়ে দেবেন। দেন নামটা কপি হয়ে গেলে আমরা কি করব, এক্সেল ফাইলে চলে আসব এবং এখান থেকে 15টা নাম কি করব, সিলেক্ট করে জাস্ট এখানে পেস্ট করব। ওকে, পেস্ট করে দিলে দেখতে পাচ্ছেন এখানে নামগুলো পেস্ট হয়ে গেছে। তারপর আপনাদের যে প্রক্সিগুলো দেওয়া হবে নোট প্লাস প্লাস ওপেন করে এখান থেকে আপনারা কি করবেন, 15টা প্রক্সি ওপেন করবেন। তো আমরা এখান থেকে 15টা প্রক্সি ওপেন করতেছি। তো 16টা গেলে 15টা হবে, 15টা প্রক্সি আমরা এখান থেকে কপি করছি, যেন আমরা এক্সেল ফাইলে চলে আসব। তারপর এখানে যে প্রক্সি লিস্ট আছে প্রক্সি লিস্টটা এখানে সিলেক্ট করে জাস্ট আমরা এখানে Ctrl+V দিলে আপনার এখানে পেস্ট হয়ে যাবে। তো এভাবে যখন হয়ে যাবে আমরা একটা একটা করে ফাইল কি করব, সেভ করে নেব। এভাবে আপনি প্রত্যেকটা প্রতিদিন কাজের আগে 30টা ফাইলের মতো সেভ করে নেবেন। তো আমরা এখানে ফাইল অ্যাজ ফাইল দেব। দেন এখানে আপনি একটা কি করবেন, একটা ফোল্ডার করে নেন। তো আমার এখানে প্রক্সি একটা ফোল্ডার আছে। দেন আমরা এখানে এক দেব, এক দিয়ে জাস্ট আমি এখানে সেভ করে দেব। এভাবে আপনি আবারও কি করবেন, আবারও 15টা নাম নিয়ে আসবেন। তো আমি এখানে রিলোড দিচ্ছি, নাম চেঞ্জ হয়ে গেছে। আমরা এখানে কী করবো, 15টা নাম আবার নেব। নেওয়ার পরে চলে আসলাম নাম লিস্টের জায়গায় নাম 15টা সিলেক্ট করে পেস্ট করে দিলাম। প্রক্সি 15টা আবার নেব, প্রক্সি 15টা প্রক্সি নিলাম। এক্সেলে চলে আসলাম, এখানে প্রক্সি এখান থেকে সিলেক্ট করে জাস্ট আবার পেস্ট করে দিলাম। এখন আমরা আবার এটা কি করব, ফাইল 2 নামে এটা সেভ করব। আবার আমরা এভাবে 30টা করে নেবেন। 30টা করলে আপনি 400 থেকে 500 কাজ করতে পারবেন। ওকে, তো আমি আর দেখাচ্ছি না ভিডিও লং করার জন্য। তো আমাদের মনে করেন 2টা শেষ, এখন 2টা আমরা 15-30টা আইপির জন্য কাজ করার জন্য রেডি করলাম। তো আমরা কাজ করার জন্য আবারও কী করবো, অ্যাডস বার ওপেন করব। অ্যাডস বার ওপেন হয়ে গেলে আমরা এখানে কী করবো, ব্ল্যাক এই যে জায়গা ব্ল্যাক ক্রিয়েট এখানে ক্লিক করব। ক্লিক করার পর আমরা যে এক্সেল ফাইল করলাম এই এক্সেল ফাইলটা এখানে ক্লিক করে এক্সেল ফাইলটা আগে কী করবো, এখানে সিলেক্ট করে দেবো। আমাদের প্রক্সির মধ্যে এক্সেল 1, আমরা প্রথমে এক্সেল 1 কাজ করব। এক্সেল 1 সিলেক্ট করে দিলাম। এখানে ব্রাউজার, এই ব্রাউজার এখানে 129। ওকে, সবাই 129 এখানে সিলেক্ট করে কাজ করবেন। অনেকজনের ডাউনলোড না থাকবে না, কেউই প্রথমে ডাউনলোড করে নেবেন। তো আমরা এখানে ইমিডিয়েটলি ডাউনলোডটা করে নিচ্ছি। তো আমার অলরেডি ডাউনলোড হয়ে গেছে। তো আমরা এখানে ডাউনলোড হয়ে গেলে এখানে ইনস্টলে চাপ দেবেন আপনার যখন ডাউনলোড হয়ে যাবে। তো দেখি আমার এখানে মনে হয় এই যে 29 হয়ে গেছে, এখানে 29 সিলেক্ট করবেন। তারপর আপনার এখানে যে ডিভাইসের এসে আপনি জাস্ট উইন্ডোজ 11 এবং উইন্ডোজ 10 এই দুইটা সিলেক্ট করে দেবেন। তারপর ইউজার এজেন্টে এসে আপনি 22, 23, 24, 25, 26, 27, 28, 29 এই কয়টা এখানে সিলেক্ট করে দেবেন। আর কোনো কাজ নেই, জাস্ট আপনি এইটা সিলেক্ট করে এখানে ওকেতে ক্লিক করে দেবেন। ওকেতে ক্লিক করে দিলেই দেখতে পারবেন এখানে আপনার 15টা প্রোফাইল বা 15টা কাজের জন্য প্রোফাইল রেডি হয়ে গেছে। কাজ করার জন্য আপনাকে একটা লিঙ্ক দেওয়া হবে, সেই লিঙ্কটা আপনার ফেসবুক অ্যাকাউন্টে পোস্ট করতে হবে। তো আপনাকে এই রকমের একটা লিঙ্ক দেওয়া হবে। জাস্ট আপনি কি করবেন, একটা, দুইটা, পাঁচটা যে লিঙ্কটা দেন না কেন ওই কটা লিঙ্ক আপনি জাস্ট কপি করবেন, আপনার ফেসবুক অ্যাকাউন্টে আসবেন। দেন এটা আপনি পেস্ট করবেন, মানে পেস্ট করবেন। দেন আপনি এখানে আপনার নাম লিখে দেবেন। ওকে, আমি আমার নাম লিখে দিয়েছি। তারপর আপনি কি করবেন, এটা পোস্ট করে দিবেন। পোস্ট করে দেওয়ার পর এটা পোস্ট পর্যন্ত আপনাকে অপেক্ষা করতে হবে।
তো দেখতে পাচ্ছেন আমাদের লিঙ্কটা কিন্তু এখানে পোস্ট হয়ে গেছে। আমাদের এই ট্যাবটা এইরকম রাখতে হবে, কাজের সময় লাগবে। তারপর আমরা এখানে 15টা প্রোফাইলও একসাথে কাজ করতে পারি, চাইলে এখানে আমরা 7টা এবং 8টা করেও কাজ করতে পারি। তো আমি এখানে 15টা প্রোফাইলে একসাথে ওপেন করে নিচ্ছি। এক এক করে আমার 15টা প্রোফাইল ওপেন হয়ে গেছে। আপনার পিসির কনফিগারেশন এবং আপনার নেট স্পিডের উপর নির্ভর করবে আপনার 15টা প্রোফাইল কত সময়ের মধ্যে ওপেন হবে। আপনি যাদের পিসি দুর্বল আছে বা একটু নর্মাল আছে তারা 8টা এবং 7টা করে ওপেন করে কাজ করবেন, এতে অনেক ভালো হবে। তো আমার 15টা দেখতে পাচ্ছেন ওপেন হয়ে গেছে, এই সাইডে 3টা এবং এই সাইডে একটা। তো আমি কাজ করার জন্য এখন কি করব, কাজ করার জন্য আমরা যে ফেসবুক প্রোফাইলে একটা লিঙ্ক পেস্ট করেছি, জাস্ট এই লিঙ্কের এখানে চলে আসবো, এখানে ক্লিক করব এবং এটা আমরা কি করব, কপি করব। এটা মাউসে রাইট ক্লিক করে এটা আমরা কপি লিঙ্ক অ্যাড্রেস এটা ক্লিক করে দেবো। প্রত্যেকবার লিঙ্কটা ক্লিক করার আগে আপনারা এখানে রিলোড দিয়ে নেবেন। ওকে, তো আমরা রিলোড দিয়ে তারপর আবার কি করব, এই লিঙ্কটা আমরা এখানে কাজের জন্য কপি করে নেব। লিঙ্কটা কপি করে নিয়ে আসে আমাদের যে প্রোফাইলগুলো ওপেন হয়েছে, জাস্ট আমরা কি করব, এই প্রোফাইলগুলো আমাদের যে প্রোফাইলগুলো ওপেন হয়েছে এই প্রোফাইলের এখানে নিয়ে আসে আমরা একটা কি করব, সার্চ করব। তো আমরা একটাই লিঙ্কই আমরা সকল প্রোফাইলে সার্চ করব। তো আমরা একটা লিঙ্কে সকল প্রোফাইলে সার্চ করব। তো আমরা এক এক করে সকল প্রোফাইলে সার্চ করছি। 15টা প্রোফাইলে আপনার লিঙ্কটা সার্চ করার পর সবটি প্রোফাইলে আপনার এরকমই চলে আসবে সকল প্রোফাইলে। আপনি কি করবেন, সকল অপশন আপনি এক একটা প্রোফাইলে ওপেন করবেন। এরকম সমস্যা যদি হয় তাহলে আপনি আর একটা লিঙ্কে চাপ দিয়ে এটা ওপেন করবেন। তা আমি 15টা প্রোফাইলে যে কটা এই হয়েছে সবগুলোতে আমি এটা ওপেন করে নিচ্ছি। 15টা প্রোফাইলে যখন আপনার ওই সবগুলো অপশন 5 যে অপশন আসে ওটা ক্লিক করা হয়ে যাবে, প্রত্যেকটা প্রোফাইলে দেখবেন এরকমের চলে আসবে। জাস্ট প্রত্যেকটি প্রোফাইলে আপনি এভাবে ভিউ করবেন। এখন ক্লিকের বিষয়টা বলি, আপনার যে প্রোফাইলে প্রত্যেকটা প্রোফাইলেই দেখবেন যে আপনার স্পন্সর লেখা আছে, মানে এটা অ্যাড। এই আপনার 15টা প্রোফাইলে আপনি 7টা থেকে 8টা এই স্পন্সরে ক্লিক করবেন এবং বাকি যে 7টা বা 8টা বাজবে ওই 7-8টা জাস্ট আপনি কী করবেন, এভাবে নিচ থেকে উপর থেকে নিচে আসবেন, নিচ থেকে উপরে যাবেন। তো আমি এই পেজটা ক্লিকের জন্য না, এটা আমরা প্রথম কি করব, প্রথম 7টা ক্লিক বা শেষের 7টা ক্লিক এইভাবে কাজ করব। তো আমরা প্রথমে স্পন্সর এই এটাতে স্পন্সরে ক্লিক করে দিচ্ছি এবং দ্বিতীয় প্রোফাইলে এখানে স্পন্সর যদি না আসে জাস্ট আপনি কী করবেন, ব্যাক করবেন এবং আর যে কোনো একটা অপশন এখানে সিলেক্ট করে নেবেন, তাহলে আপনার অ্যাডটা চলে আসবে স্পন্সরটা। ওকে, আমাদের এটাও আসে না, হয়তো এটা আসবে। তো আমরা পরের প্রোফাইলে যাচ্ছি, দেখতে পাচ্ছেন এই প্রোফাইলেও কিন্তু আমাদের এখানে স্পন্সর চলে আসছে। তো আমরা কি করব, এটাও ক্লিক করে দেবো, আমাদের দুইটা ক্লিক হলো। তো এরকম আসতে পারে অনেক সময়, সমস্যা নেই, ব্যাক করবেন আবার ঠিক হয়ে যাবে। তারপর এখানে যদি এরকমের না এরকমের হয়ে থাকে, নেট সমস্যার কারণে আসলে এরকমের হয়, তো আপনি আবার ক্লিক করে দেবেন, দেখবেন চলে আসবে। এক কথা হলো স্পন্সরটা নিয়ে আসবেন। তারপর এখানে চলে আসবেন, এখানে স্পন্সর আছে, জাস্ট এখানে নিচ থেকে উপরে করে এখানে আমরা কি করব, স্পন্সরে ক্লিক করব। এভাবে এক এক করে আমরা 7টা প্রোফাইলে আমরা কি করব, এখানে স্পন্সরে ক্লিক করব। তো আমি জাস্ট দেখানোর জন্য আপনাদেরকে একটু দেখানোর জন্য তাড়াহুড়া করতেছি আর কি। আর আমি অনেকগুলো প্রোফাইলে, তো আমরা এখানে মনে করেন যে এখানে 7টা আমার ক্লিক করা শেষ। তো আমরা প্রথম 7টা ক্লিক করে দিয়েছি, প্রথম 7টা মনে করেন ক্লিক করে দিয়েছি। তাহলে আমরা পরের যে 7টা বা 8টা ওইটা 8টা কী করব, ওই 8টা আমরা জাস্ট ভিউ করব। কীভাবে করবে, ভিউটা দেখাই দিই। যে এইটা আমরা মনে করেন যে ভিউয়ের জন্য নিয়েছি, মানে ভিউয়ের জন্য রাখছি। তো আমরা জাস্ট কী করব, এই 7টা জাস্ট এইভাবে ভিউ করব, ভিউ করে এইভাবে একটা একটা করে কেটে দেবো। ওকে, জাস্ট যে 7টা ভিউ করে রাখছি সেই 7টা জাস্ট একটা একটা করে ভিউ করে কেটে দেবো। তো অ্যাড না আসলে কী করবেন সেটা তো দেখাই দিলাম। জাস্ট এইভাবে ভিউ করবে এবং কেটে দেবো, মানে এই যে এইভাবে ভিউ করব। ভিউ করার পরে আমরা কী করব, পেজটা কেটে দেবো এবং যে 7টা আমরা ক্লিক করেছি বা 8টা ক্লিক করছি ওই 8টা আপনাদেরকে যে ওয়েবসাইটে নিয়ে আসবে, এই ওয়েবসাইটে কী করতে হবে, এরকমের করে ঘুরতে হবে। ওকে, এরভাবে ঘোরাঘুরি করে জাস্ট 20-30 সেকেন্ড ঘুরবেন এবং যে কোনো একটা অপশনে আপনি এসে জাস্ট ক্লিক করে দিবেন। মনে করেন আমি একটা অপশনে ক্লিক করে দিলাম। তো আপনারা এই কাজটা করবেন, যে 7টা বা 8টা প্রোফাইলের স্পন্সরে ক্লিক করবেন, সেই স্পন্সরে ক্লিক করার পর যে ওয়েবসাইটে নিয়ে আসবে সেই ওয়েবসাইটে আপনি 20 সেকেন্ড 15 সেকেন্ড অপেক্ষা করবেন। তো আমি যেটাতে ক্লিক করেছি সেটাতে এভাবে যাব। আমার নেট সমস্যা দিচ্ছে প্রচুর। এই যে আরেকটা ওয়েবসাইটে নিয়ে আসছে, যে ওয়েবসাইটে আমি যে কোনো একটা অপশনে ক্লিক করব। তো দেখেন আমি একটা অপশনে ক্লিক করছি, আমার নেট
সার্ভারটা অনেক স্লো আজ 2টা দিন। তো এই যে আমাদের এভাবে শেষ। জাস্ট এভাবে আপনি কাজ করবেন, এভাবে জাস্ট 7টা 15টা ওপেন করলে আপনি 7টা কাজ করবেন, হ্যাঁ। আর যদি মানে 7টা ক্লিক করবেন 15টা প্রোফাইলে করলে 7টা থেকে 8টা, আর যদি 7টা 8টা করে প্রোফাইল ওপেন করেন সেক্ষেত্রে আপনি 4টা থেকে 4টা 5টা এরকম ক্লিক দেবেন। তো আমার এখানে সবগুলো মনে করেন যে দেখা শেষ, আমি জাস্ট দেখানোর জন্য এখন কেটে দিচ্ছি, আমি লম্বা করতেছি না ভিডিও বেশি, হ্যাঁ। তো আমার যে যদি আপনার এইভাবে কাজ শেষ হয়ে যায় জাস্ট আপনি কি করবেন, আবার 15টা প্রোফাইলে একদমই ক্লোজ করে দিবেন। আমরা অ্যাজ পাওয়ারের 15টা প্রোফাইল মনে করেন যে কাজ করে দিয়েছি, 15টাই আপনি ডিলিট করে দিবেন। ডিলিট করে দেওয়ার পর আপনি কি করবেন, এখানে 15টা আবার সিলেক্ট করবেন। সিলেক্ট করে দেওয়ার পর এখানে থেকে যে 15টা এখানে জাস্ট এই যে ক্লিয়ার করে দেবেন, ক্যাশ অল উইল এখানে চাপ দিয়ে জাস্ট 15টা আমরা এখানে কি করব, এটা ডিলিট করে দেব। তো আমাদের এখানে ডিলিট করা হয়ে গেলে আমাদের যে প্রক্সি আমরা যে এক্সেল ফাইল 1 করেছিলাম, এক্সেল ফাইল 1 করেছিলাম, আমরা কি করব, এটার কাজ করছি, জাস্ট আমরা কি করব, এটা কিন্তু এখন ডিলিট করে দেব। তো এটা ডিলিট হয়ে গেল, আমরা এক্সেল এখন 2 এর কাজ করব। তো 2 এর কাজ করার জন্য জাস্ট আমরা এই যে ক্রিয়েট এখানে ক্লিক করব, দেন আমাদের এখানে এক্সেল যে ফাইলটা আছে 2 নাম্বার, এটা আমরা এখানে ক্লিক করব। তারপর এখানে সান ব্রাউজারের এখানে এসে ক্রোম 129 সিলেক্ট করব, দেন এখানে 1110 এই দুটা সিলেক্ট করব, এবং এখানে ইউজারের এখানে এসে 22 23 24 25 26 27 28 29 এটা সিলেক্ট করব, দেন আমরা এখানে ওকেতে ক্লিক করে দেব। ওকেতে ক্লিক করে দিলে আমাদের এখানে আবার লিঙ্কটা চলে আসবে, জাস্ট আমরা এটা রেডি হয়ে যাবে। তো আমরা এখানে কি করব, আমাদের যে ফেসবুক প্রোফাইলে যে লিঙ্কটা পোস্ট করেছিলাম সেই লিঙ্কটা আমরা কি করব, এখান থেকে জাস্ট আপনার পেজটা রিলোড দেব, দেন এখান থেকে কি করব, এটা কপি করব। কপি করে দেওয়ার পর আমরা অ্যাডস বারে চলে আসবো, এবং আমরা এবার 7টা প্রোফাইল নিয়ে কাজ করব, বা 8টা 1 2 3 4 5 6 7 এই 7টা প্রোফাইল আমরা এখানে কি করব, ওপেন করে নেব। 7টা প্রোফাইল ওপেন করার জন্য 3 থেকে 4টা স্পন্সরে ক্লিক করবেন, আর 3টা থেকে 4টা ভিউ করবেন। আপনার 7টা নিয়েছিলাম আমরা, 7টা ওপেন হয়ে যাওয়ার পর আমরা যে লিঙ্কটা কপি করে নিয়ে আসছি জাস্ট 7টা প্রোফাইলে আমরা কি করব, এই লিঙ্কগুলো আমরা এখানে পেস্ট করে দিয়ে জাস্ট সার্চ করে দেবো। ওকে, তো আমরা 7টা প্রোফাইলে এখানে লিঙ্ক পেস্ট করে দিয়ে সার্চ করে দেবো। 7টা বা 15টা যেটাই করবেন, আপনার এরকমের প্রোফাইল যখন এরকম চলে আসবে প্রত্যেকটা অপশন আপনার প্রত্যেকটা প্রোফাইল ওপেন করে নেবেন, দেন তারপর যখন ওপেন হয়ে যাবে তারপর আপনার তো প্রত্যেকটা ওপেন করার পর আপনার যদি 7টা ওপেন করেন 3 থেকে 4টা স্পন্সরে ক্লিক করেন। মনে করেন আমি 7টা ওপেন করে নিয়েছি, দেন এই 5টা অপশনে প্রত্যেকটা অপশনে আপনার ইনেবল করে নিয়েছি, দেন সব কিছু ওকে। তারপর আমরা স্পন্সরে ক্লিক দেবো। তো আমরা এইরকমের স্পন্সরে 4 থেকে 5টা 7টা কাজ করার জন্য 4 থেকে 5টা ক্লিক করবো, এবং আমরা যে মনে করেন যে এটা ক্লিক করলাম, এবং আমি যদি এই পেজটা ভিউ করতে চাই, অনলি ভিউর জন্য রাখি, মানে ভিউর জন্য, তাহলে আমরা কি করব, জাস্ট উপর থেকে নিচে যাব, দেন এটা কেটে দেবো। আর যদি আমরা ক্লিক করতে চাই 7টা ক্লিক করতে চাই, তাহলে প্রত্যেকটি পেজের যে স্পন্সর আছে স্পন্সর আমরা ক্লিক করব। ক্লিক করে দেওয়ার পর যে ওয়েবসাইটটায় নিয়ে আসবে ওই ওয়েবসাইটটা আমাদেরকে 10 থেকে 15 সেকেন্ড অপেক্ষা করতে হবে, এবং যে কোনো একটা অপশনে ক্লিক করতে হবে। তো আমরা এখানে অপেক্ষা করছি। একটা প্রোফাইল দিয়ে আমি সবটা প্রোফাইলে কাজটা বোঝাই দিচ্ছি। তো আমরা এখানে চলে আসলাম, এই প্রোফাইলে জাস্ট উপর থেকে নিচে যাবেন, হ্যাঁ। উপর থেকে নিচে গিয়ে আপনি যে কোনো একটা অপশন এখানে কী করবেন, ক্লিক করবেন। ক্লিক করলে দেখতে পারবেন একটার থেকে আরেকটা অপশনে চলে যাবে। তো এভাবে আপনাকে কাজ করতে হবে। তো আমরা একটা অপশন চলে আসে, এখানে আবার 2-4 সেকেন্ড অপেক্ষা করবেন, মানে পেজটা লোড নেওয়া পর্যন্ত। যখন এটা সাকসেসফুলি লোড হয়ে যাবে তখন আপনার মনে করেন যে একটা ক্লিকের কাজ শেষ হয়ে যায়। দেন সেম একইভাবে অন্য প্রোফাইলে যখন স্পন্সর আসবে এভাবে কাজ করবেন, এবং যদি স্পন্সরের কাজ বা ক্লিকের কাজ ওই পেজে না করেন তাহলে জাস্ট উপর থেকে নিচে করবেন, করে কেটে দিবেন। তো আমরা মনে করেন যে আমাদের 7টায় শেষ, দেন কাজটা হয়ে গেলে আপনি কি করবেন, এখানে কেটে দেবেন। তো আমি এখানে সবগুলো করি নাই, কারণ আমি জাস্ট ভিডিও দেখাচ্ছি আপনাদের। তো আমরা যখন উপরে 7টা আমরা করে ফেলেছি, তো আমরা কি করবো, 1 2 3 4 5 6 7 এই 7টা আমরা কী করবো, এখান থেকে ডিলিট করে দিতে পারি। তো আমরা ডিলিট করে দিতে পারি এখান থেকে। ওকে, এই যে ক্লিয়ার 7টা এখানে ডিলিট করে দেবেন, এবং একই করে আমরা এখন আবার নিচের আবার 8টা করতে পারি, অথবা আমরা উপরের 7টা প্রথম ওপেন করেছিলাম এবং নিচের 7টা পরে ওপেন করে আবার কাজ করতে পারি। তো এভাবে মূলত আপনাকে কাজ করতে হবে। ওকে, তো আশা করি বুঝতে পেরেছেন যে কাজ কিভাবে করবেন। না বুঝলে আমাদের যে এই যে হোয়াটসঅ্যাপে যে গ্রুপে আছে, হোয়াটসঅ্যাপে গ্রুপে অবশ্যই নক দিবেন বা মেসেজ দেবেন, এবং আমাকে ইনবক্স করবেন, আবারও বুঝিয়ে দেওয়া যাবে। আর সকল অ্যাপসে লিঙ্ক সকল কিছু আপনি যে এখানে ফেসবুক ইতে পেয়ে যাবেন, ফেসবুক বলতেছি ওয়েবসাইটের মাধ্যমে পেয়ে যাবেন। আপনি এখানে মেইল জেনারেটর 1000 নাম র্যান্ডম ওয়েবসাইট লিঙ্ক, আপনার অ্যাডস পাওয়ার এই যে ডাউনলোড লিঙ্ক, এবং প্রোটন ভিপিএন ডাউনলোড লিঙ্ক, নোট প্লাস প্লাস ডাউনলোড লিঙ্ক, তো সকল কিছু এখানে পেয়ে যাবেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। যারা